কর্মফল বলেও হয়তো একটি কিছু আছে, কারণ এত বছর ধরে যে কথাটা কেউ কখনো জানতে পারেনি, আজ হয়তো নিয়তির নাটকীয়তাই তার প্রকাশ ঘটবে। আমাদের জীবনে এরকম বহু কিছু থাকে যা হয়তো আমরা চাই না যে কোনোদিন প্রকাশ্যে আসুক, কিন্তু ঘটনার নাটকীয়তায় হয়তো সেই সত্য সামনে চলে আসে। কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ স্পেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। বিশ্বদেব বাবুর সংসারে রয়েছেন তার স্ত্রী রুচিকা, দুই ছেলে নভরজিৎ এবং চন্দ্রজিৎ, এক বৌমা শর্মিলা ও এক মেয়ে স্বস্তি। এই নিয়ে বিশ্বদেব বাবুর সংসার। তাদের সারাদিনের ঘটনা খাওয়ার টেবিলে আলোচনা হয়। বিশ্বদেব বাবুর বড় ছেলে এবং ছোট ছেলে দুজনেই ডাক্তার, এবং তিনি নিজে পেশায় একজন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। অন্যদিকে তাদের অঞ্চলের স্কুলের হেডমিস্ট্রেসের মেয়ে রাখি কোনো এক অজ্ঞাত কারণে বিষ খায়। তাকে ভর্তি করা হয় বিশ্বদেব বাবুর তৈরি নার্সিং হোমে। সেইখানে রাখির চিকিৎসা চলে। রাখির মা মৃন্ময়ী দেবী বহু বছর ধরে একটি সত্য ঘটনা লুকিয়ে রেখেছেন সবার থেকে। সেই ঘটনা যেন সামনে না আসে, তাই তিনি পুলিশকে বলেছেন তার মেয়েকে কেউ খুন করার চেষ্টা করেছে। চন্দ্রজিৎ আর রাখির সম্পর্কটা সবাই ভালো চোখে দেখলেও মৃন্ময়ী দেবী ও বিশ্বদেব বাবু তা কিছুতেই মেনে নিতে পারছেন না। একদিন সকালবেলায় অলোক নামে একটি ছেলে আসে প্রজেক্টের বিষয়ে কথা বলতে বিশ্বদেব বাবুর সাথে। এই ছেলেটির বয়স 27 কি 28। এই ছেলেটি একটি বড় কোম্পানিতে চাকরি করে। এই ছেলেটির বস রমেন ভট্টাচার্য, যিনি মৃন্ময়ী দেবীর প্রাক্তন স্বামী। এই রমেন ভট্টাচার্য কোনোদিনই কারোর সাথে অতিরিক্ত সম্পর্কে জড়িয়ে যেতে পছন্দ করতেন না। আজ থেকে প্রায় 10-12 বছর আগে রমেন ভট্টাচার্যের সাথে মৃন্ময়ী দেবী ডিভোর্স হয়ে যায়। তাদের সন্তান রাখি আসলে বাবার, কিন্তু এই রমেন ভট্টাচার্য নয়, তার আসল বাবা বিশ্বদেব বাবু। এই বিশ্বদেব বাবুর সাথেই রাখির মুখের আদলের অনেকটা প্রতিকৃতি মেলে, যা বিশ্বদেব বাবুকে যথেষ্ট ভাবনায় ফেলে দেয়। যে এত বছর ধরে যে কথা তিনি লুকিয়ে রেখেছেন, আজকে তার এই বিষ খাওয়ার মধ্যে দিয়ে এবং পুলিশি জটিলতার মধ্যে দিয়ে সে কথার উন্মোচন না ঘটে যায়। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন, গল্পের নাম ধূসর সময়, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদেরও কি মনে হয় যে সত্যি কখনোই চাপা থাকে না, কোনো এক সময় তা বেরিয়ে আসে? কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।